গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দাদা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্লিজ কেউ বন্ধুরা অনেক দিন পরে ভিডিও করছিস, কেউ স্কিপ করবে না ফোনের চ্যানেলটা। তোমরা প্লিজ, আমার চ্যানেলটার অবস্থা খুব খারাপ আর অনেক দিন পরে ভিডিও করছি। তো প্লিজ তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তোমরা দেখতে পাবে নতুন নতুন জিনিস আর খুব লাস্টে একটা টুইস্টও আছে। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, দেখতে হবে, না হলে দেখতে পাবে না। তো বন্ধুরা চলে এসেছি, আমরা তো জানো তোমরা ঘুরতে গেছিলাম, তোমাদেরকে আমি বলেছিলাম যে ঘুরতে গেছিলাম। তো ঘুরতে গিয়ে চলে এসে এটা হচ্ছে কি উড়িষ্যার খণ্ডগিরি মন্দির, মানে খণ্ডগিরি একটা পাহাড়। সেইখানে এত সিঁড়ি, তো সিঁড়ি ভেঙে পা পুরো ভেঙেই আসছিলো এত। আর এখানে হট করে বর্ষা নামে, তার জন্য ছাতা নিয়ে চলে এসেছি। আর মা, মেয়ে আর বাবা হচ্ছে পিছনে রয়েছে। আর এই দেখো উঠেছি, ও সামনেই রয়েছে মেয়ে আর ওর বাবা পিছনে ভিডিও করছে। আর মেয়ে একটা এত আনন্দ পেয়েছে, ও আছে কি খুব আনন্দ পেয়েছে, ও আগে চলে এসছে। আর দেখো এই পাহাড়টা মানে অনেক, আমার হাজব্যান্ড বলছিল বহুত দিনের পুরনো, কয়েকশো মানে খ্রিস্টাব্দ, মানে 4800 না কত বছরের পুরনো। তো এই প্রায় মানে পাথরগুলো ক্ষয়ে গেছে পুরো। মানে এখানে চলে এসেছি আর এটা পুরো ফ্ল্যাট টাইপের, এখানে যে এইটুকুনি, কিন্তু এর পুরো খুব সুচালো থাকে যে জিনিসটা থাকে পাহাড়ে, সেই জিনিসটা না। পাহাড়টা অনেকটা এরকম দেখো, এখানে হয়তো কিছু ছিল পুরনো, এসব জায়গা ছিল কিছু, সেই সবগুলো নষ্ট হয়ে গেছে। তো এতদিনের তো মানে তারপরে আর মেরামত করেনি। এখানে সরকারের অবশ্যই করা উচিত ছিল এইসব জিনিসগুলো, যেহেতু আসে টুরিস্ট। তার বন্ধুরা দেখো আমরা দুজনে এত মজা করছিলাম। আর সত্যি কথা খুব ভালো লাগছিল। এই সময় আর লজ্জা করছিল না, সত্যি কথা। অচেনা লোকের মধ্যে যেটা হয়, খুব লজ্জা, মানে কোনো লজ্জাই ছিল না দুইজনে। আর ক্যামেরাম্যানরা আজকে বললাম এটা তুমি করো ক্যামেরা, খুব ভালোই লাগছিল। তা আমরা ভাবছিলাম একটা নাচ করে, এত সুন্দর ওয়েদারটা মেঘ করে এসছে। তো বন্ধুরা এই দেখো মা মেয়ে দুজনে পাহাড়ের উপর নাচ করছি, ওই চাঁদিকে শিক্ষার্থীরা মেয়েতে রানী, ওই গানটা নাচ করলাম দুইজনে। তো আমি প্রথমে একটু আনন্দ করে কি মজা করবো কী করবো, তারপর হচ্ছে কি নাচটা করলাম। আর এখানে তো মিউজিক স্কুল না, মিউজিক স্কুলে খুব সুন্দর হতো নাচটা। কিন্তু বন্ধুরা এমন সময় এসছে বৃষ্টি, তো বৃষ্টি দেখো আকাশ পুরো মেঘ করে এসে, বললাম না মেঘলা ওয়েদার, বৃষ্টি ঝিরঝির করছে। তো আরেকটু টাইম বসতে পারতাম, কিন্তু বৃষ্টির জন্য থাকতো। তবুও দেখো লোকে উঠেই যাচ্ছে। আর এই যে বৃষ্টি নেমে গেছে, এখন আমার ছাতার তলায় ঢুকতেই হবে। আর এই দেখো ও ছাতা ধরেছে, ছাতার তলায় আমি ঢুকে গেলাম। বৃষ্টি ভালোই পড়ছে এই যে। তারপর দেখো তিনজন একটা ছাতায় হয় না। তো বন্ধুরা দেখেছো যে বললাম টুইস্ট আছে, আর এখনও দেখতে থাকো। আর এই দেখো এখানে প্রচুর হনুমান, এখানে হনুমানের খেতেও দেওয়া হয়। আর এটা হচ্ছে কি উদয়গিরি, এখানেও এত মানে সিঁড়ি ভেঙে অনেকেই বয়স্ক লোকরা, এই জন্য একজন বলছিল কি যা করবা ইয়াং বয়সেই করা উচিত। এই দেখো তোমাদের পাথরগুলো সিঁড়িগুলো দেখাচ্ছি, কত বছর পুরো পাথর ক্ষয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। বৃষ্টি পড়লে যেরকম হয় না, হট করে সিমেন্ট বালি পরে যদি বৃষ্টি পড়ে টোপা হয়ে যায়, ঠিক সেই রকম হয়ে গেছে। তো বৃষ্টিতে এবার ভিজে গেছে, আমরা গোয়ার মধ্যে ঢুকে গেছি। এই দেখো গোয়ার মধ্যে কত লোক, প্রচুর লোক গোয়ার মধ্যে। আমরা তো এই গোয়ার মধ্যে এইটুকুনি, এটাও একটা পাহাড়ের মধ্যে একটা গোয়া, সেই গোয়ার মধ্যে বৃষ্টির মধ্যে ভিজে রয়েছে। আর এর মধ্যে এত গরম বৃষ্টি হচ্ছে, তো মানে অসহ্য কষ্ট, কেউ থাকতেই পারছিলাম না খুব। আর দেখো বৃষ্টিটা কী সুন্দর, গুহার মধ্যে বৃষ্টি, একটা নতুন এক্সপিরিয়েন্স বন্ধুরা। সত্যি কথা এগুলো চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। অভুবনে একটা সুন্দর জিনিস, অভুবনে আমার এত ভালো লাগছিলো কী বলবো, এত সুন্দর লাগছিলো, এত সুন্দর জায়গা। তো বন্ধুরা বৃষ্টি একটু অল্প থেমেছে, আমার হাজব্যান্ডটা ওর পেয়ে গেছে। এবার এখানে আমি নিজেই করছি, কারণ ওরা এই মন্দিরে আর আসবে না। আর অনেকটা সিঁড়ি ভেঙে আগে পাহাড়ের এবারে সিঁড়ি নেই, এবারে রাস্তা, সেখান থেকে বিয়েতে উঠে আমি চলে এসে বলছি যা এসছি তখন মিস করবো না কিছু, সব দেখেই যাবো। তাই এটা হচ্ছে বুদ্ধ মন্দির, এটা পাহাড়ের উপরে আছে, উদয়গিরি বললাম। আর বন্ধু যারা দেখো প্লিজ, সবার তো সমস্ত থাকে না, আর যারা দেখার ইচ্ছা, খুব ভালো জায়গা, তোমরা এসে দেখতেই পারো, খুব ভালো জায়গা। আমার তো খুব ভালো লেগেছে। আর আমার একটু পুজো আসার প্রতি বিশ্বাস, না তো জানো মন্দির দেখতে আমার খুব ভালোই লাগে। আর এখানে মন্দির না, শুধু ওদের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে মানে চোখটা জুড়ে যায়, মনোরম দৃশ্য, এত সুন্দর তোমাদের কি বলবো, আমার এত ভালো লাগছে। মন্দিরটা দেখো কি সুন্দর, এটা মানে রিসেন্ট করেছে ওই মন্দির, ওখানে বললাম খণ্ডগিরিতে যখন কিছু ছিল সেটা এখানে একটা করেছে উদয়গিরিতে, আর এগুলো নতুন। আর এই দেখো আমি চলে এসেছি, মানে ফটোশ্যুট করেছে সব কিছু অন্য লোককে দিয়ে। আর এই দেখো সব পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছি, দেখেছি কি দারুণ, মানে সত্যি কথা এগুলো চোখে মানে বলার ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর ওই এত ভালো লাগছিলো আমার, কি বলবো, এত সুন্দর লাগছিলো।
আর বৃষ্টিতে ভিজে পুরো কাকতারু হয়ে গেছে, তবুও দেখছিলাম। তবে দেখো লোকের ভিড়, মানুষ এইসব জিনিস দেখার জন্যই আসে, সেটা মিস করবে না। এক বৃষ্টির জন্য থামবে তো, কেউ থামানো যায় না, এসব জিনিস দেখার জন্য থামানো যায় না। তো বন্ধুরা ওখানে অনেক কিছু করেছিল, অনেকক্ষণ ছিলাম, বৃষ্টি থেমে যাওয়ার পর অনেকক্ষণ ছিলাম। তো যাচ্ছে অন্য একটা নতুন উদ্দেশ্যে, নতুন একটা মন্দিরের উদ্দেশ্যে। দেখো রাস্তাঘাট আর ঘর বাড়িগুলো এত সুন্দর লাগছিলো, কী বলবো, আমার খুব খুব ভালো লেগেছে। আর এই দেখো চলে এসছে আর একটা, এটা হচ্ছে সাক্ষী গোপাল মন্দির। এখানে ক্যামেরা অ্যালাউ করা নেই, তো মন্দিরের ভিতরেই। আর এখানে একটা টোপও খেয়ে গেছে, এখানে অনেক মানুষেরা হট করে তোমার কিছু লাগবে না, কিছু না, এই মাতাজি এই করো ও করো করো বলে টাকাও নিয়ে নেবে। তো বন্ধুরাই যেন চলে এসেছি ফাইনালি আমাদের একদম এসে দেখি অনেক অনেকটা বৃষ্টি হয়েছিলো, রাস্তাঘাট কাদা কাচড়, তারপরে অনেক করে খুব কষ্ট হয়ে গেছে, ব্যাগটা বয়ে টয়ে খুব কষ্ট হয়ে গেছে। দেখো আমরা এই হোটেলটায়